হ্যালো, আজ আমি WBSCT বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সেম লগারিদমে থার্ড পার্ট নিয়ে এসেছি। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। আজকের প্রথম অঙ্কটি রয়েছে ইফ log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus 1, then show that x to the power x, y to the power y, z to the power z equal to 1. এই ধরনের অনেক অঙ্ক রয়েছে। যদি একটা অঙ্ক তোমরা শিখে নিতে পারো তাহলে বাকিগুলো অঙ্ক ইজিলি করে নিতে পারবে। তাহলে আমি প্রথম অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেওয়া রয়েছে log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y। এই অঙ্কগুলির ক্ষেত্রে আমরা একটা অন্য কনস্ট্যান্ট কে ধরে নিই। তাহলে লেট প্রত্যেকটা রাশি ইকুয়াল টু কে লেট। এখান থেকে আমরা প্রথমটা যদি নিই log x বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে, এখান থেকে আমরা log x এর মান পাবো। log x এর মান কি পাবো? কে ইন্টু ওয়াই মাইনাস জেড। সেম প্রসেসে সেকেন্ড আর এই কেটাকে যদি নিই log y বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে, এখান থেকে log y এর মান পাবো log y ইকুয়াল টু কে ইন্টু জেড মাইনাস এক্স। আর একটা log z বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, এখান থেকে পাবো log z ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড জেড টু দি পাওয়ার জেড। আমাদের এখানে রয়েছে আমরা মানগুলো পেয়েছি log x, log y আর log z। এখানে যদি আমরা এক্সট্রা করে একটা এক্স গুণ করি log x ইন্টু এক্স ইকুয়াল টু, তো অবশ্যই বাম দিকে গুণ করলে ডান দিকেও গুণ করতে হবে, তাহলে কে ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড। সেম প্রসেসে এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই রয়েছে, তাই একটা ওয়াই আগে গুণ করলাম, তাহলে log y ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স। এখানেও তাই সেম প্রসেসে একটা জেড গুণ করব, log z ইকুয়াল টু কে জেড এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, সামনে এক্স রয়েছে, এটাকে আমরা তার পাওয়ারে লিখতে পারি, তাহলে log x তার পাওয়ারে এক্স ইকুয়াল টু কে। এবার এক্সটা এখানে ভেতরে গুণ করে নিতে পারি, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড। এভাবেও এটাও হবে সেম প্রসেসে log y ইকুয়াল টু ওয়াই, তাহলে কে ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই বা ওয়াই এক্স যে কোনো একটা লিখলেও হবে। এখান থেকেও log z তার পাওয়ারে জেড ইকুয়াল টু কে ইন্টু জেড এক্স মাইনাস জেড ওয়াই। এবার এটাকে 1 নাম্বার, এটাকে 2 আর এটাকে 3 নাম্বার নাম দিলাম। এবার নাও তিনটে যদি অ্যাড করি, তিনটে যোগ করলে আমরা কি পাবো? অ্যাডিং 1 2 and 3 we get log x তার পাওয়ারে x প্লাস log y তার পাওয়ারে y প্লাস log z তার পাওয়ারে z। বাম দিকেরগুলো প্রতিটার যোগ করলাম, তাহলে ডান দিকেরগুলোও যোগ হবে, তাহলে কে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস কে ইন্টু এখানে ওয়াই জেড, এটাকে এক্স ওয়াই লিখছি, ওয়াই এক্স ওয়াই একই কথা, তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস কে ইন্টু জেড এক্স মাইনাস ওয়াই জেড। তাহলে দেখো log x টু দি পাওয়ার এক্স প্লাস log y টু দি পাওয়ার ওয়াই প্লাস log z টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস কে ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস কে ইন্টু জেড এক্স মাইনাস ওয়াই জেড। এখানে নিচে বেসে কিছু নেই, মানে আমরা 10 বেস নিতে পারি অথবা ই বেসও নিতে পারি। তাহলে এখানে ধরে নিতে হবে যে এখানে কিছু নেই, মানে 10 বেস রয়েছে অথবা ই বেস রয়েছে। তাহলে প্রত্যেকটার বেস একই, তাহলে আর মাঝে কি আছে? যোগ চিহ্ন আছে। তাহলে কি করব? প্রত্যেকটা কি হয়ে যাবে? প্রতিটা টার্ম আমাদের কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল টু, এইগুলো টার্ম থেকে আমরা একটা কি কে কমন নিতে পারি। কে কমন নিলে কি আসবে? এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। এখান থেকে তাহলে log x টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড কে ইন্টু, এবার দেখো এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ক্যান্সেল হলে কে ইন্টু জিরো ইকুয়াল টু জিরো।
এখান থেকে লগ এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড টু দি পাওয়ার জেড। আচ্ছা, জিরোর মান আমরা কি লিখতে পারি? লগ 10 বেস লেখো, ই বেস লেখো, যাই লেখো, লগ 1। তাহলে লগ লগ এটা ক্যান্সেল হয়ে যায়, আর এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আমরা 1 পাবো, যা আমাদের প্রুভ করতে বলা হয়েছে। তাহলে হেন্স প্রুভড। এই একই টাইপের যা করালাম, একই টাইপের অঙ্ক আরেকটি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, যা ওপরে দেওয়া ছিল সেম দেওয়া আছে, বাট প্রমাণের সময় শুধু আমাদের বলে দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে প্রথমে যা করেছিলাম আগের অঙ্কটাতে, একই অঙ্ক করতে হবে। লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ধরে নিই আমরা, তাহলে লেট। তাহলে প্রতিটা টার্ম ইকুয়াল টু কে, লগ এক্স ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে। এখান থেকে কি পাবো? লগ এক্স এর মান, তাহলে লগ এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড। সেম একইভাবে আমরা লগ ওয়াই এর মান পাবো, লগ জেড লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে। এখান থেকে লগ ওয়াই এর মান কি পাবো? কে ইন্টু জেড মাইনাস এক্স। একইভাবে লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। এখান থেকে লগ জেড ইকুয়াল টু পাবো কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা 1 নাম্বার, 2, এখানে 3। দেখো, আগের অঙ্কটায় আমাকে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড টু দি পাওয়ার জেড বলেছিল, তাই আমরা সামনে এখানে একটা এক্সট্রা এক্স গুণ করেছিলাম। যেহেতু লগের বেস 10 বেস নিলে এটা এক্স, যদি সামনে থাকে সেটা পাওয়ারে চলে যায়। কিন্তু এখানে আমাদের প্রমাণে শুধু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড বলেছে, তাই দরকার নেই এখানে এক্স লগ এক্স এর আগে কোনো কিছু গুণ করার। এরকম একই টাইপের অঙ্ক এখানে এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ জেড টু দি পাওয়ার আর দেওয়া থাকতে পারে। ওইগুলো অঙ্কের ক্ষেত্রেও যা যা থাকবে, পাওয়ারে যা থাকবে সেই টার্মটা দিয়েই আমাদের গুণ করে নিতে হবে। গুণ করে নিলেই পরে যখন অ্যাড করবে অঙ্ক প্রত্যেকটা টার্ম, তখন আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যাডিং 1 2 and 3 we get log x plus log y plus log z equal to k into y minus z plus k into z minus x plus k into x minus y। বেসে কিছু নেই, আমরা ই বেস বা 10 বেস ধরতে পারি। তাহলে লগ আর মাঝে যোগ রয়েছে, তাই আমরা লিখব লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কে ইন্টু, প্রত্যেকটা টার্ম থেকে কে কমন নিলাম, তাহলে পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার দেখো, প্রত্যেকটা টার্ম একটা প্লাস একটা মাইনাসে রয়েছে, তাই ক্যান্সেল হয়ে যাবে। আমাদের এখানে চলে আসবে কে ইন্টু 0। দিস মিনস লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। এখান থেকে লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু লগ 1। 10 বেসে যদি এক্স ওয়াই জেড ধরি, তাহলে এখানেও 10 বেসে 1 নেব, বা যদি ই বেসে এক্স ওয়াই জেড নিই, তাহলে লগ ই বেসে এখানে 1 নেব। দিস ইমপ্লাইজ কি লগ আর লগ ক্যান্সেল হয়ে আমাদের এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 আসবে। সলভ লগ এক্স লগ 2 লগ 3 তার পাওয়ারে 81 ইকুয়াল টু 1। এখান থেকে সলভ বলেছে, তাই এক্স এর মান আমাদের বের করতে হবে। তাহলে যা বলা রয়েছে লগ এক্স লগ 2 এগুলো কিন্তু বেসে রয়েছে, তাহলে লগ 3 তারপরে 81 ইকুয়াল টু 1। 81কে আমরা ফ্যাক্টরাইজ করে নেব। 81 3 27 3 9 আর 3 3, তাহলে 3 পাওয়ারে কত? 81 ইকুয়াল টু 3 পাওয়ারে 4। তাহলে এখান থেকে লিখব লগ এক্স লগ 2 লগ 3 পাওয়ারে 4 ইকুয়াল টু 1 ইকুয়াল টু লগ এক্স লগ 2 এই লগ 3 তার 3 পাওয়ারে 4, তাহলে 4টা কি হবে? সামনে আসবে লগ 4 আর লগ 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1।
আচ্ছা লগ 3 তার পাওয়ারে 3 এই মানটা কি হয়ে যাবে আমাদের, যেহেতু লগ এ বেস আর পাওয়ারে যদি এ থাকে তাহলে কি হয় 1, এখান থেকে আমাদের মানটা এই মানটা চলে আসবে 1। তাহলে লগ এক্স লগ 2 আর এই 4টাকে আমরা কি লিখতে পারি, 4 ইকুয়াল টু 2 এর পাওয়ারে 2 মানে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার আর এটার মান 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। এবার যে কোনো কিছু 1 গুণ করলে 1ই আসবে। আবার এই কিটা 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ারে 2, তাহলে আবার এই 2টা কী হবে সামনে আসবে, তাহলে লগ এক্স তার পাওয়ারে 2 লগ 2 লগ 2 ইকুয়াল টু 1। এই মান সেম একইভাবে কি আসবে 1, তাহলে লগ এক্স তার পাওয়ারে 2 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা যদি ডেফিনেশন প্রয়োগ করি যে যেহেতু লগ এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ, দিস ইমপ্লাইজ কি হয় এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু এম। এখান থেকে আমরা কি পাবো, এক্স টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স এর ভ্যালু আমরা 2 পেলাম। নেক্সট অঙ্ক 1 বাই লগ এক্স তার পাওয়ারে 10 প্লাস 2 ইকুয়াল টু 2 বাই লগ 5 টু দি পাওয়ার 10। এই অঙ্কর ক্ষেত্রে আমরা কি করি, 1 বাই লগ এক্স টু দি পাওয়ার 10 হয়েছে, তাহলে বেস আর পাওয়ারটাকে উল্টে দিলে ভগ্নাংশটা যদি আমরা ভগ্নাংশটাকে উল্টাই তাহলে এখানে বেসটা পাওয়ার হয়ে যাবে, পাওয়ারটা বেস হয়ে যাবে। একইভাবে এটাও হবে, আর এই 2টা কিছু করার দরকার নেই। তাহলে এখানে আমরা পাবো লগ 10 তার পাওয়ারে এক্স প্লাস 2 ইকুয়াল টু 2 ইন্টু লগ 10 তার পাওয়ারে 5। তাহলে লগের টার্মগুলোকে একদিকে নিয়ে আসি, লগ 10 তারপরে এক্স মাইনাস 2 লগ 10 তার পাওয়ারে 5 ইকুয়াল টু -2। এবার এই 2টা সামনে রয়েছে, আমরা এখানে পাওয়ারে নিয়ে আসতে পারি পরের স্টেপে। তাহলে লগ 10 তার পাওয়ারে এক্স মাইনাস লগ 10 কেন করছি, কারণ এখানে লগ 10 বেস রয়েছে, এখানেও লগ 10 বেস রয়েছে, তাহলে আর মাঝে বিয়োগ রয়েছে। তাহলে মাঝে বিয়োগ বা যোগ এলে আমরা কি প্রপার্টিগুলো কাজে লাগাতে পারি। তাই এই 2টাকে সরানোর জন্য কিছু করার দরকার নেই, শুধু পাওয়ারে 2টা নিয়ে নিতে হবে। তাহলে 5 তার পাওয়ারে 2 ইকুয়াল টু -2। এবার কি সামনে কিছু নেই, এদের কোএফিসিয়েন্ট কিছু নেই, এখানেও লগের কোএফিসিয়েন্ট কিছু নেই, বা 10 বেস আছে 10 বেস আছে। এবার অঙ্কটা আমাদের সহজে হয়ে যাবে। তাহলে লগ 10 বেস তার পাওয়ারে এক্স মাইনাস লগ 10 বেস 5 স্কোয়ার হলে কি হবে 25 ইকুয়াল টু -2 ইকুয়াল টু, দেখো 10 বেসে রয়েছে মাঝে মাইনাস, তাহলে কি হবে অবশ্যই ভাগ হবে, লগ 10 বেস এক্স বাই 25 ইকুয়াল টু -2। এখান থেকে একইভাবে লগের ডেফিনেশন আমরা কাজে লাগালে কি হবে 10 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এক্স বাই 25। এবার এক্স বাই 25টাকে আমরা লেফট হ্যান্ডে নিয়ে এসে 1 বাই 10 স্কোয়ার করবো, মানে 10 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2টাকে আমরা 1 বাই 10 স্কোয়ার লিখলাম। এখান থেকে এক্স ইকুয়াল টু 25 বাই 100 লিখব। তাহলে 25 দিয়ে 100কে কাটে, তাহলে আসবে 4, তাহলে হবে 1/4।